ফুলেছে। যখন শপিং মলে গেছিলাম এই রুটিটাকে ভালো রাখার জন্য আমাকে একটা ফোন করে দেবে, পৌঁছে গিয়ে একটা ফোন করে দেবে, কেমন? ওকে, টাটা। কাছাকাছি মেছেদা লোকাল, এই লোকালটা একটু এনে দিয়েছি রাত্রেবেলা রোজ একটা করে আয়রনের বড়ি খেতে। আর এখানে হচ্ছে তোমার ওই মিঠা আতর যেটা বিরিয়ানিতে দেওয়া হয়, তোমার জিরের প্যাকেট। এটা হচ্ছে চুলকাটা হচ্ছে একদম নতুনত্ব, এখানটা একটু পাথর দেবা, বাকিটা পুরোটা খাঁচা খাঁচা। সুপ্রভাত বন্ধুরা, আজ হলো সোমবার। সকালটা শুরু করছি গোপালের সেবা দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঘরটা একটু ঝাড়পোছ করে নিলাম, তারপর একটু ধূপকাঠি জ্বালালাম। মনটা একদম ফ্রেশ হয়ে গেল, জানো তো। সোমবার মানেই নতুন সপ্তাহের শুরু, আর তাই মনটাও একটু সতেজ হয়ে যায়। আজকে রান্নায় হচ্ছে তোমার বড়ার তরকারি, কিন্তু আমি এটা বলতে পারি না যে দুপুরে লাঞ্চের জন্য তোমার বড়ার তরকারি আর ভাত হচ্ছে, কারণ তনুর হচ্ছে ব্রেকফাস্ট আর আমার হচ্ছে লাঞ্চ। কিন্তু বড়ার তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়, জানো তো। মটর কড়াইটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত, তারপরে এখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু লবণ, একদম সোজা সাপটা রান্না, কিন্তু খেতে হয় কিন্তু খুব ভালো। বাইরে যতই আমরা ফ্যান্সি খাবার খাই না কেন, কিন্তু দুপুরবেলা গরম গরম ভাত আর এরকম বড়ার ঝোল দিয়ে খেলে না মনটা একদম ভরে যায়, জানো তো। আর এই বড়ার তরকারি খেতে তনুও খুব ভালোবাসে। তনু কদিন ধরেই বলছে একটু বড়ার তরকারি করবে, ডিম সেদ্ধ করবে আর ভাত করবে। আমি বলছি হ্যাঁ, করলেই হয়। তো আজকে সোমবার, আজকে ভাবলাম একটুখানি বড়ার তরকারি, ডিম সেদ্ধ আর ভাত করে নিই, তাহলে সকাল সকাল রান্নাটা আমার হয়ে যাবে। আর এই দিয়েই রুটি নিয়ে যাবে, কারণ আমি আলাদা কিছু করতেই পারবো না, কারণ আমাদের তো তনু 7টার সময় খেতে বসে, আর আবার ওকে খাইয়ে দিতে হয় আমাকে। ওই জন্য আমাকে সকালবেলা এমন একটা তরকারি করতে হবে যেটা ভাতের সঙ্গেও যাবে, রুটির সঙ্গেও যাবে। এদিকে রান্নাটা চাপিয়ে দিলাম, দিয়ে একটু এখন গরম জল করব, কারণ তনু ঘুম থেকে উঠে পড়েছে। ওকে বললাম একটু মুখটা ধো, আমি বরঞ্চ একটু গরম জল বসাই। গরম জল আর একটু খেজুরটা ওকে দেবো, তার সাথে আমিও খাবো। বড়াটাকে ভেজে নিয়ে তুলে নেবো, নিয়ে আলু কাটবো লম্বা লম্বা করে। আলু কেটে আদা বাটা, একটু জিরে বাটা দিয়ে, টমেটো দিয়ে যে বড়ার তরকারিটা করবো, জানো এরম ভাবে বড়ার তরকারি করলে না খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা আজকে দেবো না, এমনি নিরামিষ করব। নতুন ব্রাশ তুলে সকাল সকাল এই মাটনটা দিয়ে দাঁত মাজবে। এই মাঝে দাঁত মাজলে খুব ভালো। কি হলো রে? মানে তোলাটা তো বেশি টাকাকে দেখে দিয়েছে বলে জল কাটছে, এই মেরে যেন বড্ড বেশি। ওই মাজনটা দিয়ে দাঁত মাজবে, না তো এই যে নিচে যদি কোনো ধরো পাথর ফাথর হয় পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মাজনটা ব্রাশটা ভালো করে আগে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে ওই মাজনটা দিয়ে দাও। ওটা এরম 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 খুলতে হয় টেনে। ডিস্কো দাঁড়া, খুলে দিই। কালারটা দেখ অন্যরকম। এদিকে ওকে মাজনটা দিতে গেছি, আর আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, তো আলুটা একটু বেশি লাল হয়ে গেছে। যাই হোক, খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। গরম জলটা দিকে চাপিয়েছিলাম, গরম জলটা অনেকক্ষণ আগে গরম হয়ে গেছিলো, বন্ধ করে দিয়েছিলাম সুইচটা। তার মধ্যেও যেন একটু গরমটা বেশি হয়ে গেছে, এর সঙ্গে একটু ঠান্ডার জল মিশিয়ে নিতে হবে, তাহলে এটা খাওয়া যাবে। ধোঁয়া উঠছে। ওই যে মাজনটা তনুকে দিলাম, ওই মাজনটা হচ্ছে আয়ুর্বেদিক মাজন, ঠিক আছে। ওইটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট বিজনেস করছে। এবার জানোই তো বিজনেস করলে যেরকম হয় আর কি। ম্যাডাম নিন না একটা, খুব ভালো, আপনি একবার ইউজ করে দেখুন। সেই জন্যই আর কি বাধ্য হয়ে আমি ওর থেকে একটা নিয়েছিলাম। তবে মাজনটা এমনি খারাপ না, খুব ভালোই মাজনটা। তো চলো একটু জল গরমটা নিয়ে যাই, তনু তার একটু বসে খাই। ফেলে দিলে কিন্তু ঝাড়। হ্যাঁ দিচ্ছি। এটা ভালো করে কষা হয়ে গেছে, এখানে জল ঢেলে দিয়েছি। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটা এমনি ভাজতে ভাজতে খানিকটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু পরিমাণ মতো একটা জল দিলাম। এখন যতটা পাতলা হয়ে আছে ভাবছো, ততটা পাতলা লাগবে না, কারণ বড়ার তরকারিতে না একটা বড়াকে কি করতে হয়, একটা কি দুটো বড়াকে ঝোলের মধ্যে একটু ভেঙে দিতে হয়, তাহলে ঝোলটা না একটু একলা একলা লাগবে না, জানো তো। ঝোলটা একটুখানি ঘন ঘন হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর বাকি বড়াগুলো দিয়ে দাও, তাহলে একটু ফুটবে, ফুটলে কি হবে জিনিসটা ঘন ঘন হবে, অথচ বড়াটা পুরো ঝোলটা আবার টেনেও নেবে না, একটু বেশ মাখা মাখা মতো থাকলে বেশ ভালো লাগে। আর এই বড়ার তরকারিতে একটু শুকনো করে টাইট করে ভাত মেখে খেতে না খুব ভালো লাগে, জানো তো। আর বড়ার তরকারি আমাদের তনুও খুব ভালোবাসে। আর এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি, কারণ আমাদের গরম মশলাটা ফুরিয়ে গেছে, বাটা হয় না এখনো। একটা বড়া তুলে রাখিনি, মনে নেই। হ্যাঁ সত্যি সত্যি ভুলে গেছি, সবটাই তরকারিতে দিয়ে দিয়েছি। না তুমি একটু এখানে এক্সারসাইজ করে দাও 5 মিনিটের মতো, ঠিক আছে। আজকে রান্না হয়েছে এই যে বড়ার তরকারি, আর সেদিনকে লায়ের তরকারিটা ছিল, ওটা একটু গরম করে নিয়েছি, আটাটা বার করেছি এখানে। এবার কলা খুব দায়, রুটি হবে। আর এখানে এই যে ভাত হয়ে গেছে।
এখানে জল নিয়েছি, দুটো ডিম সেদ্ধ বসাবো। সকালবেলা রান্নাটা কমপ্লিট হলো, মানে ভাতের রান্নাটা, এখন রুটিটা হলেই হয়ে যাবে। ভাতের রান্না বলতে ভাতের সাথে ওই বড়ার তরকারি দিয়ে তনু রুটি নিয়ে যাবে আর একটা কলা দিয়ে দেবো। আর এখন এই বাসনগুলো আছে, বাসনগুলোকে এখন মাজতে হবে, মাজলে হয়ে যাবে। তো এখন এখানে ডিমটা সেদ্ধ হোক আর এটা একটু ঠান্ডা হোক, তাহলে আমি টেবিলে নিয়ে গিয়ে রাখবো। চলো এখন তনুকে বললাম একটু এক্সারসাইজ করে নিতে। আর আমি এখন এই ঘরে, তনু উঠেছি যেহেতু, এই ঘরে বিছানাটা গোছানো হয়নি, বিছানাগুলো গোছাবো, তারপরে গিয়ে আবার বাসনগুলো মাজবো, কারণ কড়াটা এখন অনেক গরম। আর দেখো না কত রোদ্দুর বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এখন খালি এটা খুলে দিলেই একদম গন গন করে রোদ্দুর ঢুকে যাবে। দেখো বিছানা ভর্তি রোদ্দুর হয়ে গেছে। চল এখন বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আজকের ব্লগটা একটু আলাদা, জানো তো। ঘরের কাজের ফাঁকে ফাঁকে ভাবছি একটা জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আসলে জীবনটা হচ্ছে না খুব ফানি, জানো তো, তাই একটু হাসির সাথেই বলবো। আজকে টপিকটা হচ্ছে টাকা ছাড়া কেউ কাউকে দেখে না। শুনতে হেভি লাগছে না? আচ্ছা বসো বসো, আমি একটু মজা করে বলি। ধরো কারোর কাছে নতুন মোবাইল, গাড়ি, ব্র্যান্ডেড জামা, সাথে সাথেই বলবে ওরে কি সুন্দর লাগছে, কি স্মার্ট। কিন্তু গরিব একটা আত্মীয় যদি আসে, তখন সবাই বলবে আরে চা খাবি নাকি? তারপর দেখবে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না সেই চা। অনেক সময় দেখবে যেসব মানুষরা খুব বড়লোক হয়, তাদের বাড়ির যে কুকুরটা থাকে সেও বুঝে যায় কার টাকা আছে আর কার নেই। যার টাকা আছে সে যখন আসে তাকে দেখে দেখবে ল্যাজ নাড়ছে, আর গরিব কেউ এলে দেখবে ঘেউ ঘেউ শুরু করছে। এখন তনুর জন্য তোমার দুটো রুটি হচ্ছে, জানো তো, আর আমার জন্য একটা ছোট্ট রুটি হচ্ছে। রুটিগুলো কিরম টোপর হয়ে ফুলে উঠেছে না, রসগোল্লার মতো, বেশ দেখতেও ভালো লাগে, আর ভিডিওতে এরকম দেখাতেও বেশ ভালো লাগে। রুটিগুলো টোপর হয়ে ফুলেছে। যখন শপিং মলে গেছিলাম, এই রুটিটাকে ভালো রাখার জন্য, গরম থাকার জন্য এই অ্যালুমিনিয়াম ফয়েলটা নিয়ে এসেছিলাম কিনে, জানো তো। এই ফার্স্ট টাইম কিনে নিয়ে এসে ব্যবহার করছে তো একটু অসুবিধা হচ্ছে। এখন তনুকে একটু টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আর যে কথাটা তোমাদের সঙ্গে বলছিলাম আর কি, আমার নিজের অভিজ্ঞতাটা কিছুটা শেয়ারই করছি, একটু ঘুরিয়ে শেয়ার করছি আর কি। আসলে হচ্ছে কি বলতো, সমাজটা হচ্ছে টাকামুখী। টাকা না থাকলে মানুষের ভালোবাসা, পরিশ্রম, ইমোশনের কোনো দাম নেই, জানো তো। গরিবের কষ্টে কেউ থাকে না, কিন্তু তো ধনী লোকের হাসিতে কান্নাতে পুরো পাড়া হাজির হয়ে যায়। সাবধানে যাবে, হ্যাঁ? ট্রেন পেয়ে আমাকে একটা ফোন করে দেবে, পৌঁছে গিয়ে একটা ফোন করে দেবে, কেমন? ওকে, টাটা। হ্যাঁ দিয়ে গেল। এবারে আমাকেও বেরোতে হবে, আমারও প্রায় মানে কাজটা শেষ হয়ে গেছে। এবারে গ্যাসটা খালি মুছে নিলেই হয়ে যাবে। তো যে কথাটা বলতে বলতে রয়ে গেলাম, জানো তো বন্ধুরা, টাকা কিন্তু সব কিছু না। কারণ টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, শান্তি কেনা যায় না। নাহলে তো বলতাম বাজারে গিয়ে 2 কেজি ভালোবাসা আর 8 কেজি শান্তি কিনে নিয়ে আসা যায়। আমাদের টাকা তো দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার মানুষ হওয়া, জানো তো। আমি বেরিয়ে পড়েছি, এখন ট্রেনে উঠে পড়েছি। সাঁতরাগাছি লোকালে উঠেছি, জানো তো, সাঁতরাগাছি মেছেদা লোকালে। লোকালটা কি বলবো, 7 দেশ ঘুরিয়ে ঘুরিয়ে জঙ্গল মঙ্গল দিয়ে নিয়ে যায়, মানে জঙ্গলমহলটা তোমাকে পুরোটাই যেন ঘুরিয়ে দিচ্ছে। মৌরিগ্রামের প্রতি যায় না তো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, এসে মুখটাকে ধুলাম, ফেস ওয়াশ দিয়ে একটু টোনার লাগালাম, লাগিয়ে গোপালকে খেতে দিলাম, তারপরে গোপালকে ঘুম পাড়ালাম। এখন একটু চা বসাচ্ছি। তনু অলরেডি ট্রেনে উঠে পড়েছে, আর বেরিয়ে ফোন করেছিল, আবার ট্রেনে উঠে পড়েছে। এখন তো আমাদের সকালবেলা চা হয় না, চায়ের অভ্যেসটা চলে গেছে সকালবেলা। এখন সকালবেলা এখন একার জন্য কি চা করবো, ভালো লাগে না করতে। আর তনু তো খায় না, তনু তো 7টার সময় ভাত খেয়ে যায়। এই বড্ড না 7-9 হয়। আর তনু তো তোমার হয়ে যায়, চলে যায় অফিসে, 7টার সময় ভাত খায়। আর আমি কি করব, একার জন্য কি চা করবো, আর ভালো লাগে না খেতে। তো চলো আমি এখন একটুখানি বসে চা খাই। তারপর আজকে চিকেন নিয়ে এসেছি রাত্রিবেলা। তুমি বলছে যে চিকেন স্টু করবে। বলছি ঠিক আছে, চিকেন স্টু সেবারে করেছিলাম, খুব ভালো লেগেছে খেতে। বলছি চিকেন স্টুটাই করবে? বলছি হ্যাঁ হ্যাঁ তাই করবো। হ্যাঁ ওইটা করবো, আর 2টো রুটি করবো, আর কিছু করবো না। কালকে তো আবার মঙ্গলবার, কালকে আমাদের নিরামিষ। একবারে 500 নিয়ে চলে এসেছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তোমার এখন বুধবার, বৃহস্পতিবার চলে যাবে। তো চল এখন একটু বসে বসে চাটা খাই, পাখাটা চালাই। পাখা চালালে আবার কিছু কথা বলে শুনতেও পাওয়া যায় না। আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি, জানো। রাত্রিবেলা ভাবছি এবার থেকে চিকেন স্টু আর তোমার রুটি করে দেবো, আর একটু করে ভাত রেখে দেবো। চিকেন স্টু দিয়ে ভাতও তনু বেশ ভালো আছে খেতে। আর কি বলো তো, তনুর তো এখন গায়ে রক্তটা কম, আর শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। আর একটু ডায়েটের দিকে একটু নজর রাখার চেষ্টা করছি, যতটা হয় আর কি।
তো আমি একটা জায়গায় দেখছিলাম, মানে ইউটিউবেই সার্চ করেছিলাম যে গায়ের শরীরে রক্ত শূন্য থাকলে কি কি করা যেতে পারে, মানে অ্যানিমিয়া থাকলে। তো সেগুলোতেই দেখলাম যে এইভাবে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করলে মোটামুটি শরীরটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর ওকে এখন একটা আয়রনের ট্যাবলেটও এনে দিয়েছি, রাত্রেবেলা রোজ একটা করে আয়রনের বড়ি খেতে বলেছি কদিন, দিয়ে শরীরটা একটুখানি ঝরঝরা হয়ে গেলে বলেছি আয়রনের বড়িটা তুই একদিন ছাড়া খাবি, তারপরে 15 দিনের পর থেকে ওটা বন্ধ করে দিবি। আর এখন চিকেন স্টুটা এইভাবে করলে না বাটার ফাটার দিয়ে খুব সুন্দর খেতে হয়, অল্প করে বাটার দিয়ে, অল্প একটু আদা রসুন দিয়ে, আর সবজির মধ্যে একটুখানি আলু আর একটু গাজর আর পেঁয়াজ দিয়েছি, আর তো কিছু না, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর লেগ পিসটাকে কাটাইনি, আমি না কাটাতে হবে না, ওই শুধুই দিয়ে দিন। বেশ ভালো হয়েছিল খেতে। আর তনু এটা খেতে তো তোমাদেরকে বললাম খুবই ভালোবাসে। রাতে ডিনারটা মোটামুটি রেডি করে নিলাম, এবার আমারটা এখানে রেখে দিচ্ছি। আর তনুর জন্য 2-4টে ভাত, একটা রুটি আর ওই একটুখানি চিকেন স্টু নিয়ে নিলাম। এটা তনুকে খাইয়ে দেওয়ার পর আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে গ্যাস ফ্যাস সব পরিষ্কার হয়ে গেছে। কালকে সকালের জন্য একটুখানি এই চিয়া সিড, একটুখানি তোমার আলমন্ড বাদাম ভিজিয়ে রাখছি, কালকে গরম জলের সাথে ওকে দেবো। আর বাদামটা তো সকালবেলা খাওয়া খুবই ভালো। এর কাজ মোটামুটি গুটিয়ে নিয়েছি, আর এদিকে আর কোনো কাজ নেই। এবার চলো ঘরের ভেতরে যাই, এগুলো সাজিয়ে নিয়েছি। এখানে নিয়ে এসেছি তোমার ছোলার ডাল, কাবলি চানা, এটা একটুখানি তোমার মুসুর ডাল, এটা হচ্ছে এক রকমের বিস্কুট জানো তো, আর এটা হচ্ছে গোলমরিচের প্যাকেট একটা, আর এখানে হচ্ছে তোমার ওই মিঠা আতর যেটা বিরিয়ানিতে দেওয়া হয়, তোমার জিরের প্যাকেট, এটা হচ্ছে রাজমা, 2খানা বিস্কুট, তনুর জন্য আবার কুরকুরে দুটো, এখানে হচ্ছে তোমার নেওয়া হয়ে গেছে 5 ফোড়ন, লঙ্কার গুঁড়ো, আর এখানে হচ্ছে তোমার পপকর্ন আর মুসুর ডাল, মুগের ডাল, এইগুলোই নিয়ে এসেছি। আর হচ্ছে তোমার ভিনিগার নিয়ে এসেছি, আর একটা কমফোর্ট নিয়ে এসেছি। ওদিকে আর একটা জিনিস ছিল কি, মটর কড়াই ছিল, আর তোমার হচ্ছে 4 মগজ ছিল। 4 মগজটা এই তোমার আলুর দম বলো, এটা ওটা করলে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা কালকে যে বলছিলাম না কানের গুলো কিনে নিয়ে এসেছি, সেই কানের গুলো হচ্ছে এই দেখো, এই একটা, এটা পরলে কানে খুব ভালো দেখাবে। আর একটা হচ্ছে তোমার এই যে হাফ, দেখতে পাচ্ছ হাফ, এটা এইভাবে পরলে এটাও ভালো মানাবে। আর একটা হচ্ছে ঝুমকা, দাঁড়াও ঝুমকাটা খুলি, এই ঝুমকাটা একটু নতুন নতুন, দাঁড়াও ভালো করে দেখাই, ভালো করে না দেখালে বুঝতে পারবে না। ঝুমকাটা হচ্ছে একদম নতুনত্ব, এইখানটা একটু পাথর দেবা, বাকিটা পুরোটা খাঁচা খাঁচা মতো। কেমন লাগছে দেখতে? এই হচ্ছে কানের, এই হচ্ছে পুজোর মার্কেটিং এর মধ্যে এগুলো হয়েছে। তনুর জামা একটা রিটার্ন গেছে, আজকে নিচে গ্রাউন্ডে আমাদের একটা দিদি থাকে, ওই দিদিটাকে দিয়ে এসেছিলাম, বললাম দিদি একটুখানি রিটার্ন করে দেবেন, তো বলতে আবার ফোন করেছিল, নিয়ে একটা গেছে, একটা রিটার্ন হয়ে গেছে, আর একটা রিপ্লেসমেন্ট আছে, ওটা কয়েকদিনের মধ্যে রিপ্লেস করে দেবে, ঘুরে পালাচ্ছে দেখো, ওটা কয়েকদিনের মধ্যে রিপ্লেসমেন্ট হয়ে যাবে ব্যাস। আর ওই যেটা রিটার্ন গেছে তার পরিবর্তে আর একটা জামা অর্ডার হবে, এখনো হয়নি, ওখানে সুপার প্যান্টগুলো ঢুকবে, ওই সুপার প্যান্টগুলো মিলিয়ে জামা একটা অর্ডার হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আর সংসারের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আবার সকালবেলা উঠবো, সকাল থেকে আবার চালু হয়ে যাবে, কালকে আবার মঙ্গলবার নিরামিষ হবে রান্না। তো চলো এগুলো গুছিয়ে রাখি, কানেরগুলো তোমাদের জন্য আমি ওখানে রেখে দিয়েছিলাম ড্রেসিং টেবিলের মধ্যে, না আগে দেখাবো তারপরে ওগুলো সব সাজিয়েছিলাম এর মধ্যে, তোমার টেবিলের মধ্যে ওগুলো সব গুছিয়ে তুললাম। আর অর্ডার করতে হবে ফ্লিপকার্ট থেকে 5 কেজি আটা, বাদাম কি বলে যেন, দূর ভুলে গেছি, চীনা বাদাম, 5 কেজি আটা, একটা সর্ষের তেল, একটা রিফাইন তেল, এই কটা জিনিস অর্ডার করতে হবে, আর কিছু অর্ডার করতে হবে না। এটা মানে পুজোর বাজারেই হয়ে গেল, পুরো মানে পুজোর মুদিখানা তোলা হয়ে গেল, আর কিছু বাকি নেই, ঠিক আছে? খালি মুড়িটা নিয়ে আসো ব্যাস, মুদিখানা কমপ্লিট। এবার এই মাছটা আস্তে আস্তে ধীরে ধীরে কাটুক। চলো, খুব কিন্তু গরম।